আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় জনগণের ভোটের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে মানে কমপ্লিটলি ঢেলে সাজাবো। প্রাথমিকভাবে হলো যে ইনভেস্টমেন্টটাকে আমরা বাড়িয়ে দিব, যেটা আমরা বললাম যে আমরা জিডিপির 5% আমরা শিক্ষাতে বিনিয়োগ করব। আর বিনিয়োগটাও কিন্তু কখন করবে কোয়ালিটিশীল বিনিয়োগ। খালি কিছু বিল্ডিং নির্মাণ করলাম সেটা দিয়ে আমাদের ফোকাস হবে না। আমাদের হলো কারিকুলামের ভিতরে ফোকাস করতে হবে, টিচারদের এডুকেশন প্লাস টিচারদের স্যালারিজের উপরে আমাদের ফোকাস করতে হবে, এবং স্টুডেন্টদের ফ্যাসিলিটিস ল্যাব বলি, মানে ট্যাবলেটস বা পিসি বলি, ইন্টারনেট কানেকশন বলি, অনেক জায়গায় কিন্তু আমাদের বিনিয়োগ করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর ঢেলে সাজানোর আরেকটা জায়গা হবে কারিকুলামটাকে আপগ্রেড করতে হবে। এখন বর্তমানে যেই কারিকুলাম ব্যবস্থা আমরা ফলো করছি প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, সেগুলো কিন্তু বিশ্বের সাথে তাল মিলে আমরা থাকতে পারছি না। কারিকুলামটাকে নতুন করে আমাদের আপগ্রেড করতে হবে। অ্যান্ড ফাইনালি হলো বিশ্বের যেই অর্থনীতি বা ম্যানুফ্যাকচারিং ইকোনমি, ব্যবসার সাথে শিক্ষার একটা আমাদের একটা কাইন্ড অফ একটা ব্রিজিং করতে হবে। মানে শিক্ষাটা নিয়ে যে আপনি কর্মসংস্থানে জয়েন করবেন বা উদ্যোক্তা হবেন, সেটাতে আমাদেরকে মিল রাখতে হবে। অবশ্যই দেখেন, প্রথমে তো হলো যেটা আমরা বারবার বলছি যে ছোটোবেলার থেকেই একটা ঐক্য কারিকুলাম শিক্ষা দিতে আমাদের দিতে হবে। নাহলে আমরা যেটা কী করছি নাহলে আমরা শুরুর থেকে মানে ক্লাস 1 থেকে দেশকে ডিভাইড করে দিচ্ছি। অলরেডি 3 ভাগে করতেছি, আর যারা স্কুলে যেতে পারে না তা বলতে পারেন সমাজকে 4 ভাগ করে দিচ্ছি আমরা, জাস্ট শিক্ষা ব্যবস্থাকে ভাগাভাগি রেখে। আমরা শুরুতে যখন সকল বাংলাদেশের মানুষদেরকে একটা কারিকুলামে নিয়ে আসবো, হ্যাঁ বাংলাদেশের মানুষ ধর্মীয়, বাংলাদেশ মানুষ প্রোগ্রেসিভ, বাংলাদেশ মানুষ বিজ্ঞান অঙ্কর উপর পড়াশোনা করতে চায়, প্রত্যেকটা মানে অ্যাসপেক্ট কারিকুলামে থাকবে। তারপরে একটা পর্যায়ের পরে নিজ নিজ দায়িত্ব সবাই নিয়ে যাবে। কেউ মাস্টার্স করতে চলে যাবে, কেউ ভোকেশনাল ট্রেনিংয়ে চলে যাবে, কেউ কারিগরি শিক্ষাতে চলে যাবে, কেউ বিদেশ চলে যাবে, দ্যাটস ফাইন। বাট সেকেন্ডারি স্কুল মানে এসএসসি পর্যন্ত যেন সবাই একটা হোলিস্টিক শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করে নিতে পারে। সেখানে মাদ্রাসায় তো ওরা তো শিক্ষা দিচ্ছে, মানে মাদ্রাসা কোরআন এবং হাদিসের বাইরেও কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড শিক্ষা তারা দিচ্ছে। হয়তো কোয়ালিটিতে ভিন্ন থাকতে পারে বা ফোকাস একটু ভিন্ন থাকতে পারে। নর্মাল যে কারিকুলামটা, নর্মাল কারিকুলামের ভিতরে একটা ক্লাস তো রিলিজিয়াস স্টাডি বলে আমরা গণ্য করছি বা ইসলাম হিসেবে গণ্য করছি, বা সেখানে কী শিক্ষা হয়, কী মানের শিক্ষা হয়, সেই রিলিজিয়াস স্টাডিজ আর মাদ্রাসা স্টাডিজকে এক কিনা এখানে তো কেউ আমরা বুঝতেছি না। তো মানে একটা সমাজকে এত রকমের শিক্ষা না দিয়ে, সেটাও মানে মান সম্পর্কে শিক্ষা হচ্ছে না। আমরা একটা কারিকুলাম দিয়ে নলেজ বেসড এডুকেশনটাকে আমরা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করব।